কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীমদ্ভাগবত মহাপুরাণম দশম স্কন্ধ 29 অধ্যায়ः। শ্রীবাদরায়ণী উবাচ ভবানোপি স্তারাত্রি শারদোৎফুল্লমল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। শ্রী বাদরায়ণী বললেন, ঐশ্বর্য বীর্যাদি ষড়বিধ মহাশক্তি নিকেতন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মল্লিকা, জ্যোতি, মালতী এবং বিবিধ শারদীয় কুসুম বিকাশে পরিশোভিত রজনী দেখে তিনি তার অচিন্তনীয় মহাশক্তি প্রকাশ করলেন এবং গোপী রমণীগণের সঙ্গে রমণ করতে তিনি ইচ্ছুক হলেন। পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের প্রয়পবেশন সভায় মহারাজ পরীক্ষিতের প্রশ্ন অনুসারে শ্রীকৃষ্ণের প্রকট লীলা বর্ণনে তিনি প্রবৃত্ত হলেন। সর্বপ্রথমে তিনি শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করলেন। শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণন করতে গিয়ে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি তার বিরচিত শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে তার যে পুত্র শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে ভগবান শ্রীকৃষ্ণের যে তত্ত্ব, দার্শনিক তত্ত্ব, সেই দার্শনিক তত্ত্বটি তিনি সর্বপ্রথমে প্রকাশ করলেন, প্রকট করলেন। অজহোপি সনদ্বয়াত্মা মথমলিঙ্গম অদক্ষজম। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের যে ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভগবান, এটি হচ্ছে তার দার্শনিক তত্ত্ব। এবং শ্রীমদ্ ভাগবতের যে মহিমা, সেই মহিমা প্রকাশ করতে গিয়ে আমাদের কুলপুরুষ ভৃগুবংশ কুলতিলক বাসুদেব অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি বর্ণন করছেন। এই তত্ত্বটি হচ্ছে ভাগবত দার্শনিক তত্ত্ব। সেই তত্ত্বটি কি? কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটি হচ্ছে অনুষ্টপ ছন্দ। ছন্দ কি? আমাদের যেরকম চর্ম, রক্ত, মাংস, অস্থি, মজ্জা দিয়ে আমাদের এই পাঞ্চভৌতিক দেহ যেরকম, ঠিক তদ্রূপ আদিগুরু পদ্মজনীর
যে দেহ, সেই দেহের যে অংশ, সেই অংশগুলোই হচ্ছে ছন্দ। অনুষ্টপ ছন্দ, ত্রিষ্টপিস ছন্দ, জগতাস ছন্দ, বৃহতিস ছন্দ, পংক্তিস ছন্দ। এগুলো হচ্ছে আদিগুরু পদ্মজনী ব্রহ্মার অঙ্গ প্রত্যঙ্গ। তো যখন শাস্ত্র সংরচনা করা হয়, প্রত্যেকটা শব্দ হচ্ছে শব্দ ব্রহ্ম, আর এই ছন্দটা হচ্ছে ব্রহ্মার অঙ্গ। তো এখানে অনুষ্ঠব ছন্দে বাসুদেব অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাসী ঋষি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে ভগবান, তার যে দার্শনিক যে তত্ত্ব, সেই তত্ত্বটিকে তিনি প্রকাশ করলেন। সমাধি যোগে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে প্রকাশ করলেন এবং প্রকট করলেন। কিসের দ্বারায়? শব্দ ব্রহ্মের দ্বারায় প্রকট করলেন। কৃষ্ণায় বাসুদেবায়। এখানে কৃষ্ণ হচ্ছে বিশেষ্য, অর্থাৎ নাম। এখানে কর্তা হচ্ছে কৃষ্ণ, তিনি সর্বময় কর্তা। কৃষ্ণায় বাসুদেবায়। বাসুদেব হচ্ছে কৃষ্ণের গুণ। বাসুদেবকে না, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বুহই হচ্ছে বাসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে, তিনি হচ্ছেন শ্রীহরি। এটাও কৃষ্ণের গুণ। প্রথম শ্লোকের দ্বিতীয় পাদে, প্রথম শ্লোকের প্রথম চরণের দ্বিতীয় পাদে কৃষ্ণায় বাসুদেবায়, এটি হচ্ছে প্রথম পাদ। হরয়ে পরমাত্মনে, এটা হচ্ছে শ্লোকের দ্বিতীয় পাদ। একটা শ্লোকের দুইটি চরণ থাকে, আর এক একটি চরণে দুইটি দুইটি করে পাদ থাকে। হরয়ে পরমাত্মনে। তো এই যে শ্রীহরি, এই শ্রীহরি হচ্ছে কৃষ্ণের গুণ। আর পরমাত্মনে, আর পরমাত্মা হচ্ছে কৃষ্ণের গুণ। প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ শব্দের দুইটি অর্থ। সর্বপ্রথমে গোবিন্দ শব্দের শাব্দিক যে অর্থ, অর্থাৎ শব্দের যে অর্থ, সেই অর্থটি প্রকাশ এবং প্রকট করছি। এখানে ইন্দ্র শব্দটা ইন্দ্র অর্থে, অর্থাৎ শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়েছে। যিনি সর্বশ্রেষ্ঠ হন তাকে বলা হয় ইন্দ্র। যোগীগণের যিনি, যোগীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন যোগীন্দ্র। ইন্দ্রের মতো তাকে মর্যাদার দ্বারা এখানে ভূষিত করা হয়েছে, প্রশংসিত করা হয়েছে।
শ্রেষ্ঠ অর্থে। এখানে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি ব্রজ বৃন্দাবনে নবলক্ষ ধেনুকে নিয়ে গোষ্ঠে বিচরণ করছেন। আর এই যে নবলক্ষ যে ধেনু, বৎস অর্থাৎ বাছুর, এরা কেউই এই জগৎ ব্রহ্মাণ্ডের তির্যক প্রাণী নয়, নট অ্যানিম্যাল। এরা সবাই হচ্ছে পূর্ব কল্পের ব্রহ্মজ্ঞানী উপনিষৎকার ঋষি। তারাই এখানে গাভী রূপ ধারণ করে এসেছেন গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণকে লীলায় সহায়তা করার জন্য। অচিন্তনীয় লীলা শক্তি তাদেরকে নিয়ে এসেছে। তারা পূর্ব কল্পে প্রগাঢ় ব্রহ্মের আরাধনা করেছেন। তো যেহেতু তারা ভগবানের শরণাগত হয়ে ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছিলেন, সেই জন্য ভগবান তার যে লীলারাজ্য, সেই লীলারাজ্যে তাদেরকে লীলা পরিকর করে তিনি স্থান দিয়েছেন। কিভাবে স্থান দিয়েছেন? লীলা পরিকর করে। এরাই হচ্ছে ভগবানের গাভী, গাভী রূপ ধারণ করেছে। কিন্তু এরা প্রত্যেকেই হচ্ছেন পূর্ব কল্পের ব্রহ্ম ঋষি, গাভী রূপ ধারণ করেছেন। আবার কেহ কেহ নিত্যসিদ্ধ লীলা পরিকরও আছেন। এবং সেই সম্বন্ধেও কিছুটা সংক্ষেপে অনুসন্ধান দিয়েছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি। কোথায় অনুসন্ধান দিয়েছেন? শ্রীমদ্ ভাগবত গীতার যে মঙ্গলাচরণ করা হয়েছে, সেই মঙ্গলাচরণে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি মঙ্গলজনক আচরণ প্রকাশ এবং প্রকট করতে গিয়ে গীতা সংরচনার পূর্বে মঙ্গলজনক আচার এবং আচরণ করা হয়, যাতে যে কাজের জন্য সংকল্প করা হয়েছে তাতে কোনো প্রকার বাধা এবং বিঘ্ন উৎপন্ন না হয়। বিঘ্ন বিনাশের নিমিত্ত মঙ্গলজনক আচরণ করা হয়, তাকেই বলা হয় মঙ্গলাচরণ। সেখানে অভীষ্ট দেবের বৈচিত্র্যময় রূপ, গুণ এবং লীলাকেই বর্ণন করা হয়। যেমন এখানে কস্তুরী তিলকং ললাট পটলে, ভগবানের কপালের মধ্যে আছে কস্তুরী তিলক, গায়ের মধ্যে আছে হরিচন্দন, মৃগনাভি কস্তুরী। তো এইভাবে মঙ্গলজনক শব্দের দ্বারায় ভগবানের আরাধনা করে অভীষ্ট কার্যে ব্রতী হতে হয়। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি যখন শ্রীমদ্ ভাগবত গীতা সংরচনা করছেন, তো সেখানে তিনি মঙ্গলাচরণজনক আচরণ প্রকাশ এবং প্রকট করতে গিয়ে কি বলছেন? সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধাং ঘৃতাঙ্গৃতং দুহে। সর্বোপনিষদ গাব মানে এই উপনিষৎকার যারা ঋষি পূর্ব কল্পে
ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছেন সমস্ত প্রগাঢ় ব্রহ্মজ্ঞানী। তাদের মধ্যেই আছে উপনিষদ জ্ঞান। ব্রহ্মর্ষিদের মধ্যে উপনিষদ জ্ঞান কোথায় আছে? ব্রহ্মর্ষিদের মধ্যে। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। এই যে উপনিষদকার ঋষিরূপী যে গাভী, এই গাভীকে যে কেউ দহন করতে পারবে না। একমাত্র ভগবান ছাড়া এই গাভীকে দহন করে কেউ সেই ভাগবতামৃতকে আনতে পারবে না। গীতারূপী অমৃতকে আর কারোর পক্ষে আনা সম্ভব নয়। সেই জন্য স্বয়ং ভগবান কি হয়েছে? গোয়ালা হয়েছে। তবে তিনি এই ব্যবহারিক জগতের গোয়ালা নন মোটেই। এর ভেতরেও অর্থ আছে, শব্দের অর্থ বুঝতে হয়। তিনি হচ্ছেন গোপ। সাধারণ অর্থে গোপ মানে হচ্ছে গোয়ালা, কিন্তু সংস্কৃতের যে অভিধানিক যে অর্থ, সেই অর্থটা আমরা কিছুটা অনুসন্ধান করার চেষ্টা করছি। গুপ শব্দের অর্থ হলো সংগোপনের, সংরক্ষণে। গুপ সংরক্ষণে। গুপের উ আছে তো, গুপের পরে যখন একটা স্বরবর্ণ থাকে, সেই স্বরবর্ণটাকে দেখে উটা কি হয়ে যায়? ও হয়ে যায় ব্যাকরণের সূত্র অনুসারে। তাহলে কি হলো? গুপটা গোপ হয়ে গেল না? গোপ শব্দের অর্থ হলো সংরক্ষণে। কি সংরক্ষণ? অপ্রাকৃত চিন্ময় যে ভগবৎ প্রেম, সেই প্রেমটাই যিনি সংরক্ষণ করতে পারেন তিনিই হচ্ছেন গোপ। তিনি হচ্ছেন গোপ। এখানে ব্রজবৃন্দাবনে যত গোপ আছেন, তারা অপ্রাকৃত চিন্ময় জগতের যে দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মাধুর্য প্রেম, সর্ববিধ বৈচিত্র্যময় প্রেমকে হৃদয়ের মধ্যে সম্যক রূপে গোপন করে রেখেছেন। সেই জন্য তাদের বলা হয় গোপ। আর যে সমস্ত মাধুর্য রসের ব্রজ সুন্দরীগণ আছেন, তাদেরকে প্রকাশ এবং প্রকট করতে গিয়ে গোপের পরে দীর্ঘ ইকারের, স্ত্রীলিঙ্গ দিয়ে প্রকাশ করতে গেলে দীর্ঘ ইকার দিতে হয়। তাহলে কি হয়ে গেল? গোপী। তারাও তাদের অন্তরের মধ্যে ভগবানের প্রতি যে বৈচিত্র্যময় যে ভগবৎ প্রেম, সেটাকে সম্যক রূপে গোপন করে রাখেন। সেই জন্য তারা হলেন গোপী। তারা এসেছে কোথা থেকে? গোলকাক্ষ বৃন্দাবন থেকে এসেছেন। কোথা থেকে? গোলকাক্ষ বৃন্দাবন থেকে। যখন ইন্দ্রাদি দশদিকপাল দেবতাদের সঙ্গে নিয়ে পদ্মজনী ব্রহ্মা ধরিত্রী দেবীর দুঃখে অত্যন্ত দুঃখিত এবং কাতর হয়ে ক্ষীরোদ সাগরের তীরে ক্ষীরোদশায়ী নারায়ণের নিকট তিনি দিব্য স্তব করেছেন সমস্ত দেবতারা। তখন ভগবান বলেছিলেন যে আমি কিছু দিনের মধ্যেই অপ্রাপঞ্চিক জগৎ থেকে জগৎ প্রপঞ্চে আবির্ভূত হব। তারপর অবশেষে তিনি তার অচিন্তনীয় মায়া শক্তি অর্থাৎ যোগমায়া শক্তিকে আদেশ করলেন। কি আদেশ করলেন? গচ্ছ দেবী ব্রজং ভদ্রং গোপ গভীরলঙ্কৃতং। গোলকাক্ষ বৃন্দাবনে যে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের যে যোগমায়া শক্তি আছে, সেই শক্তিকে তিনি আদেশ করলেন। কিভাবে আদেশ করলেন? গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, এই ব্রজবৃন্দাবনে তুমি আবির্ভূত হও। কিভাবে? গোপের দ্বারায়।
অর্থাৎ প্রেমবান নিত্যসিদ্ধ ভগবত ভক্তের দ্বারাই অলঙ্কৃত হয়ে আর গাবিগণের দ্বারায়। এই জগতের তির্যক গাভী নয়, তির্যক প্রাণী নয়, নট এনি এলিমেন্ট, এরা হচ্ছে ভগবানের লীলা পরিকর, লীলা পরিকর ভগবানের। তো যোগমায়া তার অচিন্তনীয় শক্তিকে গোলকাক্ষ বৃন্দাবনটাকেই ভুলুকের মধ্যে সম্যক রূপে তিনি স্থাপন করলেন। স্থাপন করে এখানে ভগবানের লীলাকে প্রকাশ করলেন। কে করলেন? যোগমায়া, ভগবান নয়, যোগমায়া। ভগবান নিজেও জানে না কখন তার কী লীলা হয়। কারণ ভগবান তার নিজের লীলায় তৎলীন হয়ে থাকেন তুরীয়ভাবে। নিজের লীলার আনন্দে তিনি মত্ত হয়ে থাকেন। কিন্তু তার লীলাগুলোকে লীলা প্রবাহের দ্বারায় প্রকাশ করেন কে? যোগমায়া। লীলা শক্তি যোগমায়া প্রকাশ করেন। আমিহ না জানি তাহা, না জানে গোপীগণ, যোগমায়া করিবে কাপন প্রভাবে। ভগবান নিজেও জানে না কখন কী লীলা হচ্ছে, জগৎ ব্রহ্মাণ্ডের জীব কী কী লীলা দেখছে, কী কী লীলা দেখে নাই, ভগবান নিজেও জানে না। জানে কে? যোগমায়া। লীলা শক্তি যোগমায়া জানে। আর কে জানে? বৃন্দা দেবী। তিনি হচ্ছেন ব্রজ বৃন্দাবন লীলার অধ্যক্ষা। সেই জন্য এখানে বৃন্দা দেবীকে রাখা হয়েছে। সব কিছু দেখাশোনা কে করে? বৃন্দা দেবী। লীলা শক্তি যোগমায়া আর বৃন্দা দেবী। তো সেখানে কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ হচ্ছে সর্বচিত্ত আকর্ষক। আস্তম্ভ ভুবনার লোকের সবার চিত্তকে আকর্ষণ করতে তিনি সমর্থ, সেই জন্য তার নাম হলো কৃষ্ণ। এই গুণটা তার মধ্যে আছে এবং এই লীলার মধ্যে তিনি সেটা করেও দেখিয়েছেন যে এই গুণ, এই শক্তি আমার আছে, সেই জন্যই আমি হলাম কৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বান্তর্যামী পরমাত্মা। সেই জন্য তিনি হলেন বাসুদেব। কারণ বাসুদেব গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণেরই অভিন্ন দেহ, কায়াবুহ। এবং যেহেতু বাসুদেবের মধ্যে এবং শ্রীকৃষ্ণের, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো স্বরূপগত প্রভেদ নেই, সেই জন্য কৃষ্ণ হলেন অচ্যুত। কৃষ্ণ হলেন অচ্যুত, বাসুদেবও হলেন অচ্যুত। বাসুদেবের সঙ্গে কৃষ্ণের কখনো সম্পর্কের, স্বরূপগত সম্পর্কের কখনো বিচ্ছিন্ন হয় না, বিচ্ছেদ হয় না। সেই জন্যই ভগবানের নাম হলো অচ্যুত, অচ্যুত পরমানন্দ। এই বাসুদেবই হচ্ছে পরমাত্মা। যেহেতু বাসুদেব গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, আর গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ হলেন বাসুদেবের অংশী। বাসুদেবের থেকে, কৃষ্ণের থেকে বাসুদেবের উৎপত্তি হয়েছে, কৃষ্ণের হৃদয় থেকে।
পরমাত্মা কোথায় থাকে? হৃদয়ে। ভগবানের হৃদয় থেকেই বাসুদেব প্রকট হয়েছে। ভগবানের এই দক্ষিণ স্কন্ধ থেকে সংকর্ষণ প্রকট হয়েছে। ভগবানের এই বাম স্কন্ধ থেকে হয়েছে প্রদ্যুম্ন। ভগবানের এই পৃষ্ঠ থেকে প্রকট হয়েছে অনিরুদ্ধ। আর ভগবানের কপাল থেকে প্রকট হয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণ। এরা হলো কৃষ্ণের অংশ। সেই জন্য এখানে মূল কর্তাকে, সর্বকারণের কারণ কে? কৃষ্ণ। এইভাবে আদিগুরু পদ্মজনী ব্রহ্মা 3,60,000 বছর তপস্যা করার পর আদি সরস্বতীর আদেশে যখন 3,60,000 বছর তপস্যা করলেন, তখন তিনি গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করলেন। এবং ব্রহ্মার হৃদয়ে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের যে তত্ত্ব, সেই তত্ত্বটা পদ্মজনী ব্রহ্মার হৃদয়ের মধ্যে সংস্থাপন করলেন। ব্রহ্মা গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করলেন এবং ভগবানের অন্তহীন আরও যে স্বরূপ আছে সেই স্বরূপগুলোকেও তিনি অনুভব করলেন। অনুভব করার পর তিনি একটি সংহিতা সংরচনা করলেন। সেই সংহিতাটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। সেখানে তিনি কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো এখানে সর্বকারণ কারণম অর্থাৎ বাসুদেবের কারণ, সংকর্ষণের কারণ, অনিরুদ্ধর কারণ, প্রদ্যুম্নের কারণ এবং বৈকুণ্ঠপতি নারায়ণের যে কারণ, আবির্ভাবের যে কারণ, আবির্ভাব বিশেষের যে কারণ এবং বৈচিত্র্যতার যে কারণ, এই সমস্ত কিছু কারণ এর মধ্যেই অন্তর্নিহিত আছে। ব্রহ্ম সংহিতা দ্বারাই ভগবত তত্ত্বের অন্তিম বিচার হয়। তিনি হচ্ছেন আদিগুরু। আদিগুরুর বাক্যের দ্বারায় শাস্ত্রের অন্তিম বিচার হয়। তো এখানে ব্রহ্ম সংহিতায় দ্বিতীয় চরণের অন্তিম পাদে কি আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ। কারণ তিনি হলেন গো গাভী বৎসবৃন্দের রাজা, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ অর্থে তাকে বলা হয় ইন্দ্র, অর্থাৎ গাভী বৎসগণের ইন্দ্র। এখানে শুধু পূর্বকল্পের ব্রহ্মর্ষিরাই যে গাভী হয়েছেন তা নয়, স্বয়ং গোবিন্দ গাভী হয়েছেন। গোলকাক্ষ বৃন্দাবনের যে কামধেনু আছে, এটা স্বয়ং গোবিন্দ নিজেই কামধেনু হয়েছেন। কামধেনু কে হয়েছে? ভগবান নিজে স্বয়ং। সুরভি কে? গোবিন্দ নিজে স্বয়ং গাভী হয়েছে। তিনি নিজে স্বয়ং গাভী হয়েছেন, এটা তার গাভী রূপ। এই সমস্ত গাভীদেরই তিনি অর্থাৎ যোগমায়া তার অচিন্তনীয় শক্তিতে আকর্ষণ করে ব্রজবৃন্দাবনে নিয়ে এসেছেন। তাদেরকে নিয়েই গোষ্ঠে তিনি বিহার করছেন, গোষ্ঠে তিনি বিহার করছেন।
তো তিনি হলেন গো গাভী এবং বৎসগণের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা, সেই জন্য তাকে বলা হয় ইন্দ্র। তাহলে তিনি কি হলেন? গোবিন্দ। সেই জন্য তাকে বলা হয় গোবিন্দ। এটি হচ্ছে গোবিন্দ শব্দের শাব্দিক অর্থ, শব্দে অর্থ। কিন্তু গোবিন্দ শব্দের অন্তর্নিহিত যে তাৎপর্য, গো শব্দের একটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চকর্মেন্দ্রিয়, এই পঞ্চকর্মেন্দ্রিয়কে বলা হয় গো। আর এই পঞ্চকর্মেন্দ্রিয়ের যিনি অধীশ্বর তাকে বলা হয় গোবিন্দ। পঞ্চকর্মেন্দ্রিয়ের অধীশ্বর। কি চেতন, কি অচেতন, এই ব্যবহারিক জগতের যে তমগুণী মানব আছে, তমগুণী, সত্যগুণী নয়, রজগুণীও নয়, তমগুণের আধারের মধ্যে অধিষ্ঠান চৈতন্য রূপে যিনি বিরাজমান, তিনি হচ্ছেন অন্তর্যামী পরমাত্মা। তার দেহটা তমগুণময় হলেও তার প্রত্যেকটা ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি। তার ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় শক্তিটা কার শক্তিতে? তার ইন্দ্রিয় শক্তিগুলো প্রকাশিত হচ্ছে, প্রকটিত হচ্ছে আত্মার শক্তিতে। আর আত্মাটা কে? আত্মাকে আত্মা রূপে তিনি অধিষ্ঠান চেতনা রূপে অষ্টপ্রকৃতি এবং ষোড়শতন মাত্রের মধ্যে অষ্টপ্রকৃতি রূপে তিনি এখানে বিরাজমান। তাহলে এই দেহটার মধ্যে শ্রেষ্ঠ পদার্থটা কে? এই দেহটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আছে শ্রীমদ্ ভাগবত গীতায়, আছে না? ক্ষেত্র মানে হচ্ছে দেহ। মনের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, যেরকম ক্ষেতের মধ্যে নাঙ্গল টাঙ্গল দিয়ে চাষবাস করা হয় না, তো ঠিক তেমনি মনের দ্বারায়, ইন্দ্রিয়ের দ্বারায় এই দেহটার মধ্যে কর্ষণ করা হয়। কখনো পাপের ফল তৈরি হয়, কখনো পুণ্যের ফল তৈরি হয়। এই জন্য একে বলা হয় ক্ষেত্র, মানে কাব্যের ভাষায়, কবির ভাষায় আর কি বলা হয় ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞকে? ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা নিজে। আত্মা নিজেই হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো তার ইন্দ্রিয় শক্তিটাকে পরিচালনা করছে কে? আত্মা পরিচালনা করছে। যতক্ষণ আত্মাটা শরীরের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলো সচল। যেদিন এই আত্মাটা থাকে না সেদিন অচল, যাকে জগতে বলা হয় মৃত। এটা তো জীবাত্মাই। হ্যাঁ, জীবাত্মাটা তো ক্ষুদ্র অংশ। হ্যাঁ, তো এখানে এই জড় ইন্দ্রিয়গুলোরও যিনি নিয়ন্ত্রতা তিনি হচ্ছেন জীবাত্মা। তার চেতনাতে ইন্দ্রিয়ের চেতনা, ইন্দ্রিয়ের নিজের ব্যক্তিগত কোনো চেতনা নাই, স্বতন্ত্র চেতনা নাই। যখন আত্মা দেহে থাকে না তখন দর্শন ইন্দ্রিয় দেখতে পায় না, শ্রবণ ইন্দ্রিয় শুনতে পায় না, কর্মেন্দ্রিয় কর্ম করতে পারে না। তার মানে এতদিন যেটা করছিল সেটা সে নয়, অন্য একজন কেউ ছিল, যে এখন নাই। যে এখন নাই সে ছিল, এখন নাই। ঠিক তেমনি ভগবানের যে ভক্ত, তাদের যে ইন্দ্রিয় অপ্রাকৃত চিন্ময় ইন্দ্রিয়, সেই অপ্রাকৃত চিন্ময় ইন্দ্রিয়ের অধীশ্বর কে? ভগবান। ভগবান তার রূপের দ্বারায় তাদের ইন্দ্রিয়গুলোকে আকর্ষিত করেন।
গুণের দ্বারায় তিনি আকর্ষিত করেন, আনন্দের দ্বারায় আকর্ষিত করেন, লীলার দ্বারায় আকর্ষিত করেন, মাধুর্যের দ্বারায় আকর্ষিত করেন। ভগবানের এই আকর্ষণ থেকে ভগবানের ভক্তের যে চক্ষু, ভগবানের ভক্তের যে কর্ণ, ভগবানের ভক্তের যে নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোকে স্বতন্ত্রভাবে ভগবানের থেকে ফিরিয়ে নেওয়ার শক্তি কোনো পরিকরের নেই, কোনো লীলা পরিকরের নেই। ভগবানের শক্তির দ্বারায় ভগবৎ পার্ষদগণের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন সর্বনিয়ন্ত্রাতা এবং তিনিই হচ্ছেন ভক্তের ইন্দ্রিয়ের অধীশ্বর। সেই জন্য তাকে বলা হয় গোবিন্দ। এখানে যারা গোপীগণ রাসের মধ্যে এসেছেন, তাদের ইন্দ্রিয়গুলোই ব্যবহারিক জগতের নরনারীর মতো ইন্দ্রিয় নয় যে নিজের ইচ্ছা মতো চলে বেড়ায়। নিজের ইচ্ছা মতো চলে বেড়ায় না, ভগবানের রূপের দ্বারায় সেই সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের দিকে উন্মুখ হয়ে আছে। এক বেণুনাদর ধ্বনিতে ৩০০ কোটির গোপীর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত গোবিন্দমুখী হয়ে যায়। তো লীলার মধ্যে দেখাই যাচ্ছে, এমন তার শক্তি। তা তিনি হচ্ছেন গোবিন্দ। এটা হলো গোবিন্দ শব্দের অন্তর্নিহিত তাৎপর্য। তিনি হচ্ছেন সর্বেন্দ্রিয়ের অধীশ্বর। তিনি হচ্ছেন সর্বেন্দ্রিয়ের অধীশ্বর, সমস্ত লীলা পরিকরদের সর্বেন্দ্রিয়ের অধীশ্বর। কে অনুভব করেছেন তিনি যে গোবিন্দ? স্বয়ং পদ্মজনী ব্রহ্মা। ব্রহ্মা কে? নির্গুণ, নিরাকার, নির্বিশেষ ব্রহ্মই যখন আকার প্রাপ্ত হয়েছে তখন কি হলেন তিনি? ব্রহ্মা। নিরাকার ব্রহ্ম যখন আকার প্রাপ্ত হয়েছেন তিনি কি হলেন? ব্রহ্মা। তার থেকে আর জ্ঞানী কেউ হন না। ক্ষীরোদশায়ী নারায়ণের নাভি থেকে তিনি উৎপত্তি হয়েছেন। তার উৎপত্তি হয়েছে নারায়ণের নাভি থেকে। তার শরীরের মধ্যে আছে নারায়ণের রক্ত। তিনি অনুভব করেছেন। যে তিনি হচ্ছেন গোবিন্দ। সর্ব ইন্দ্রিয়ের তিনি হচ্ছেন অধীশ্বর। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, তিনি হচ্ছেন পরমাত্মা। প্রণত ক্লেশ নাশায় অধিদৈবিক, আধ্যাত্মিক এবং অধিভৌতিক যে দুঃখ জগৎ ব্রহ্মাণ্ডের মাইক জীবের, জগৎ ব্রহ্মাণ্ডের মাইক প্রাণীর, সেই দুঃখকে তিনি হরণ করেন। সেই জন্য তিনি হলেন হরি। হরণ করে কি তিনি জগৎ ব্রহ্মাণ্ডেই রেখে দেন দুঃখী জীবকে? বলছেন না না, তিনি হচ্ছেন শ্রীহরি। অর্থাৎ তার যে নিত্য ধাম আছে
সেই ধামের মধ্যে তিনি সেই শরণাগত দীন এবং আর্ত সাধক জীব এবং প্রাণীকুলকে তিনি স্থান দেন। সেই জন্য তিনি হলেন শ্রীহরি। এটা হলো কৃষ্ণের গুণ। যখন সাধক ভগবৎ পার্ষদত্ব লাভ করেন তখন ভগবৎ ধামে স্থান লাভ করেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। এখানে কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস ঋষি বিরচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে মাহাত্ম্যের যে প্রথম যে শ্লোক, মহিমার যে প্রথম শ্লোক, সেই প্রথম শ্লোকের দ্বিতীয় চরণের প্রথম পাদে তিনি প্রকাশ করলেন তিনি হচ্ছেন সর্ব ইন্দ্রিয়ের অধীশ্বর। আবার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি ঈশ্বর। অর্থাৎ তার ঐশী শক্তির দ্বারায় তিনি চরাচর জগৎ ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে সমর্থ, নিয়ন্ত্রণের মধ্যে রাখেন। সেই জন্য তিনি হচ্ছেন ঈশ্বর। কেমন ঈশ্বর? না, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। বৈকুণ্ঠপতি নারায়ণও ঈশ্বর এবং গোলকে বা বৈকুণ্ঠে বা অন্যান্য অন্তহীন ভগবত ধামে যারা যারা বিষ্ণু স্বরূপ আছেন, ভগবত স্বরূপ আছেন, তারা প্রত্যেকেই ঈশ্বর। কিন্তু তাদের মধ্যে যেহেতু গোলকপতি ভগবান শ্রেষ্ঠ, সেই জন্য তার শ্রেষ্ঠার্থ প্রতিপাদন করার জন্য বলা হয়েছে কৃষ্ণায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় গোবিন্দায় নমো নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর, এখানে ঈশ্বরকে বলা হয়েছে কর্তা, কারণ যিনি সর্বনিয়ন্ত্রতা তার নিশ্চয়ই একজন কেউ ব্যক্তি আছে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এখানে নিয়ন্ত্রণ শক্তিটাকে দেখা যাচ্ছে না চোখে, কিন্তু একজন আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ কৃষ্ণের শক্তিটাই এখানে হচ্ছে কর্তা। এখানে কর্তাকে কৃষ্ণের শক্তি, কৃষ্ণ নিজে নয়। সেই জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণের পূর্বে সর্বশ্রেষ্ঠত্ব এখানে শব্দ প্রয়োগ করেছেন, পরম উপসর্গ প্রয়োগ করেছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ক্ষুদ্র জীবাণু থেকে ব্রহ্ম এবং ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত প্রাণী, সমস্ত পদার্থ, সমস্ত চেতন, সমস্ত অচেতন, সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। তাকে বাদ দিয়ে অনিয়ন্ত্রিত কোনো পদার্থ এই চরাচর জগতে নেই। সেজন্য তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সর্বচিত্তাকর্ষক, সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রকাশক, কর্মাতীত যে দেবতা, সেই কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর। কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ। তার স্বরূপটা কি, অর্থাৎ কী কী মেটেরিয়ালস দিয়ে তার বডিটা তৈরি,
একটু জাগতিক বুদ্ধি দিয়ে বিচার করছি। এটা জাগতিক লোক তো এখানে শ্রবণ করছে, সেই জন্য জাগতিক কিছু শব্দ এবং বাক্যের দ্বারায় সেটাকে নিয়ে আসছে। জাগতিক জগতের জীবের যেরকম দেহ রক্ত মাংস দিয়ে তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই হচ্ছে 5টা প্রকৃতি। আর তার সঙ্গে কি আছে? মন, আর কি আছে? বুদ্ধি, আর কি আছে? 3 রকমের অহংকার। এই হলো 8টা প্রকৃতি। আর তার মধ্যে 16টা তন্মাত্র আছে। প্রত্যেকটা প্রকৃতি থেকে আবার 2টা পদার্থের উৎপত্তি হয়েছে। তাহলে 16 দুগুণে কী হলো? 8 দুগুণে 16, 16টা তন্মাত্র, 8টা প্রকৃতি। এটাকে বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব। এই চতুর্বিংশতি তত্ত্বটা হচ্ছে জড়, বিনাশশীল, ক্ষরণশীল, যার বিনাশ হয়ে যাবে। আর তার মধ্যে কি আছে? আত্মা অবিনাশী। অবিনাশী আত্মা। এটা হলো এই জগৎ ব্রহ্মাণ্ডের জীবের দেহের পঞ্চবিংশতি তত্ত্ব। চৈতন্যময় আত্মা আছে। জড় 8টা প্রকৃতি আর জড় 16টা তন্মাত্র, তার মধ্যে চৈতন্যময় আত্মা। কিন্তু ভগবানের যে দেহ, ভগবানের দেহ হচ্ছে সৎ, মানে বিশুদ্ধ সত্য গুণ দিয়ে তৈরি তার দেহ, এবং চৈতন্যময় এবং আনন্দময়। তিনি হচ্ছেন অবিনশ্বর, অক্ষর, যার বিনাশ হয় না, অবিনাশী। অক্ষর, যার ক্ষরণ হয় না। কালাতীত, কাল তার অধীন, তিনি কালের অতীত। এবং আনন্দময়। আনন্দের সঙ্গে ব্রহ্ম আনন্দময়। ব্রহ্ম আনন্দময়। কেমন আনন্দ? ব্রহ্মানন্দ। দুঃখ নাই তো, দুঃখ না থাকলেই আনন্দ। দুঃখ শূন্য বা দুঃখ তিরোহিত যে ভাব, দুঃখ তিরোহিত যে অবস্থা, সেই অবস্থাটাই হলো আনন্দ, যেখানে দুঃখের অবসান হয়েছে। ব্রহ্মের অনুভব হলে, ব্রহ্মের অনুভব হলে, ব্রহ্মের অনুভূতি হলে, ব্রহ্মের ধারণা হলে, ব্রহ্মের জ্ঞান হলে, ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হলে, ব্রহ্ম সমাধি লাভ করলে কি হয়? দুঃখের নিবৃত্তি হয়। কি নিবৃত্তি হয়? দুঃখটা কার? দুঃখটা হলো ইন্দ্রিয়ের। ইন্দ্রিয়ের, প্রত্যেকটা ইন্দ্রিয়ের নিজের নিজের বিষয় আছে। সেই বিষয়গুলো সে যখন সংগ্রহ করতে পারে না, পায় না, খুঁজছে এই চরাচর জগতের মধ্যে, সংগ্রহ করতে পারছে না, তখন তার দুঃখ হয়। তো এই জগৎটা হচ্ছে জড়, ইন্দ্রিয়টাও তার জড়, সেই জন্য তার দুঃখর আর নিবৃত্তি হচ্ছে না। কিন্তু যখনই সে অন্তর্মুখী হয়ে একটু ব্রহ্মকে মনে মনে স্মরণ করল, ব্রহ্মকে স্মরণ করল, কীভাবে স্মরণ করল? ব্রহ্ম বীজের দ্বারায়। যে কোনো জিনিসকে স্মরণ করার একটা মাধ্যম আছে। ওঙ্কারস্য ব্রহ্ম ঋষিঃ গায়ত্রীচ্ছন্দঃ অগ্নির্দেবতাঃ ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগঃ। ওমকারের দ্বারায়। ওমকার হচ্ছে ব্রহ্ম বীজ। গাছের যেরকম একটা বীজ থাকে, তেমনি ব্রহ্মের একটা বীজ আছে।
তো বিভূতি যোগে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে ভগবান বলছেন, অর্জুন জিজ্ঞাসা করেছেন যে হে সখা, আমি তোমার বিভূতিকে কেমন করে চিনব? তোমার বিভূতিকে আমি কেমন করে চিনব? অর্জুন ভগবানের পার্ষদ। অর্জুন হচ্ছে গুড়াকেশ, যিনি মোহনিদ্রাকে জয় করেছেন, যার চোখে কোনো মায়া নেই, মানে প্রাপঞ্চিক জগতের মায়া যার চোখের মধ্যে নাই, তিনি হচ্ছেন গুড়াকেশ। কিন্তু তিনি এই জগতের জীবের অবস্থা দেখে, মায়াবদ্ধ জীবের অবস্থা দেখে, জগৎ জীবের প্রতিনিধি হয়ে উনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে হে কেশব, আমি তোমার বিভূতিগুলোকে কেমন করে চিনব? তখন ভগবান বলছেন, বেদম পবিত্র ওমকার, বেদের মধ্যে পবিত্র ওমকারই হচ্ছে আমি। এটাই হচ্ছে ব্রহ্মের বীজ। এটা দিয়েই প্রথম সাধনা প্রারম্ভ হবে। ব্রহ্ম ওমকারস্য ব্রহ্ম ঋষিঃ। ব্রহ্ম গায়ত্রী হচ্ছে ছন্দ। ওই পূর্বে বললাম না যে এই ছন্দ হচ্ছে পদ্মজনী ব্রহ্মার দেহ। ব্রহ্ম গায়ত্রী ছন্দ, অগ্নির দেবতা, দেবতা হচ্ছে অগ্নি। কেননা অগ্নির থেকেই শব্দের উৎপত্তি হয়েছে। শব্দের উৎপত্তি হয়েছে কিসের থেকে? অগ্নির থেকে। সেই জন্য অগ্নি হচ্ছে দেবতা। আর অগ্নির উৎপত্তি হয়েছে পরম পুরুষের মুখ থেকে। পরম পুরুষের মুখ থেকে অগ্নির উৎপত্তি হয়েছে। তো সেই জন্য শব্দ প্রকাশ করতে গেলে অগ্নি দেবতার প্রয়োজন আছে। আর শব্দ কোথায় দিয়ে প্রকাশ হয়? মুখ দিয়ে। যে কোনো প্রাণীর শব্দ প্রকাশ হয় মুখ দিয়ে, বাক্য প্রকাশ হয়। কারণ এটা পরম পুরুষের মুখ থেকেই বেরিয়েছে। অগ্নির উৎপত্তি হয়েছে পরম পুরুষের মুখ থেকে। সেই জন্য যজ্ঞ করা হয় পরম পুরুষ অগ্নির মধ্যে। হোম যজ্ঞ তপস্যা কোথায় করা হয়? অগ্নির মধ্যে। পরম পুরুষের মুখ অগ্নির মধ্যে। আর এই অগ্নির থেকেই শব্দের উৎপত্তি। সেই জন্য ওঙ্কারস্য ব্রহ্ম ঋষিঃ। ব্রহ্ম গায়ত্রী ছন্দ, অগ্নির দেবতা, ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগ। বিনিয়োগ কিসের নিমিত্ত? ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ শব্দের অর্থ কি? এই চরাচর জগতের যিনি স্রষ্টা, কে? ব্রহ্মা। এটা হচ্ছে ব্রহ্মার সৃষ্টিযজ্ঞ। আর জগতের সমস্ত প্রাণীর, দেহধারী প্রাণীর একমাত্র কর্তব্য হচ্ছে সৃষ্টিকর্তা পদ্মজনী ব্রহ্মার যে এই যে সৃষ্টিযজ্ঞ, এই সৃষ্টিযজ্ঞে নিজেকে বিনিয়োগ করা, নিয়োজিত করা। এই সৃষ্টিযজ্ঞে নিজেকে নিয়োজিত করা। তো এমনি এমনি তো নিয়োজিত হবে না, ব্রহ্ম বীজের দ্বারায়। ব্রহ্ম অনুসন্ধানের দ্বারায়, ব্রহ্ম অনুভূতির দ্বারায়, ব্রহ্মজ্ঞানের দ্বারায়, ব্রহ্ম সাযুজ্যের দ্বারায়।
তো এখানে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন সৎ, বিশুদ্ধ সৎ, যার সত্তা আছে। যে পদার্থ বিনাশ হয়ে যায় তাকে বলা হয় অসৎ। আর যে পদার্থের কোনো বিনাশ নাই, অবিনাশী পদার্থকে বলা হয় সৎ। সেই জন্য সৎ অর্থাৎ অবিনাশী কোনো পদার্থকে প্রকাশ করতে গেলেই ব্রহ্ম বীজের দ্বারাই প্রকাশ করতে হবে। এই জন্য শাস্ত্রে কোনো কোনো জায়গায় দেখা যায় ওম, তারপরে কি আছে তৎ। তৎটা কি? তৎটা হচ্ছে ব্রহ্মবীজের সর্বনাম। ব্রহ্ম হলো নাম, আর তৎ হলো ব্রহ্মের সর্বনাম। ওম তৎ সৎ। তো এইখানে ওমটাও ব্রহ্ম, সর্বনাম তৎটাও ব্রহ্ম, আর এই সৎটাও ব্রহ্ম, সৎটাও ব্রহ্ম। ওম তৎসৎ। তো এখানে সেই যে তৎ, তৎ মানে সেই তৎব্রহ্ম, তৎব্রহ্ম, তৎ শব্দের অর্থ হচ্ছে তৎব্রহ্ম। আর সেই ব্রহ্মটাই হচ্ছে এখানে সৎ, বিশুদ্ধ সত্য আর চৈতন্যময় এবং আনন্দময়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় গোবিন্দায় বয়ং নমঃ। তিনি হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দময়। অর্থাৎ তিনি হচ্ছেন অক্ষর, যার কোনো ক্ষরণ হয় না। তিনি হচ্ছেন অবিনাশী, তিনি হচ্ছেন নিত্য। সেই জন্য তাকে বলা হয় সৎ। এবং তিনি হচ্ছেন চৈতন্যময়, তার পূর্ণ চেতনা আছে, পূর্ণ চেতনা আছে। আর তিনি হচ্ছেন আনন্দময়। এখানে বৈচিত্র্যতা প্রকাশ করার জন্য ময়ট প্রত্যয় প্রযুক্ত করা হয়েছে। আনন্দের সঙ্গে ময়ট প্রযুক্ত, ময়ট প্রত্যয় প্রযুক্ত করলে কি হয়? আনন্দ শব্দের সঙ্গে ময়ট প্রত্যয় প্রযুক্ত করলে কি হয়? আনন্দময়। দয়ার সঙ্গে ময়ট প্রত্যয় প্রযুক্ত করলে কি হয়? দয়াময়। কল্যাণের সঙ্গে ময়ট প্রত্যয় প্রযুক্ত করলে কি হয়? দয়াময়, কল্যাণময়। তো ময়ট প্রত্যয় কিসের জন্য প্রযুক্ত করা হয়েছে? উদ্দেশ্য কি? না আনন্দের বৈচিত্র্যতা প্রকাশ করার জন্য। এক রকমের আনন্দ নয়, আনন্দটা এক রকমের আনন্দ নয়। ভগবানকে সেবা করে মা যশোদা যেরকম আনন্দ আস্বাদন করেন, রক্তক পত্রক স্তোকক কৃষ্ণ অর্জুন আদি দাস্যরসের ভক্তগণ সেই আনন্দ লাভ করতে পারেন না। তাহলে আনন্দের বৈচিত্র্যতা আছে, ব্যবহারের বৈচিত্র্যতা আছে, সম্পর্কের বৈচিত্র্যতা আছে। তো সেগুলোকে প্রকাশ করার জন্য, সর্বতোভাবে প্রকাশ করার জন্য এখানে ময়ট প্রত্যয় প্রযুক্ত করা হয়েছে। ছোট্ট একটা প্রত্যয়ের দ্বারায়, প্রত্যয় দ্বারাই শব্দের অর্থ প্রকাশ হয়। তো তিনি হচ্ছেন আনন্দময়। আর এই আনন্দই হচ্ছে ভগবত্তার সার। ভগবত্তার সার পদার্থই হচ্ছে আনন্দ। যেখানে সর্বাতিশায়ী আনন্দের প্রকাশ সব থেকে বেশি,
ব্রহ্মেও আনন্দ আছে, কিন্তু ব্রহ্মানন্দ হচ্ছে একঘেয়ে, একরকম। ব্রহ্মের মধ্যে কোনো বৈচিত্র্যতা নাই। কিন্তু সেই ব্রহ্মই যখন নির্গুণ ব্রহ্ম, নির্গুণ মানে এই প্রাকৃত জগতের রজগুণ তমগুণ শূন্য যে ব্রহ্ম, তাকে বলা হয় নির্গুণ। কিন্তু সেই ব্রহ্ম যখন অপ্রাকৃত চিন্ময় গুণের দ্বারায় আকার প্রাপ্ত হন, তখন তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। যখন এই আকার প্রাপ্ত হয়, তখন সেই ব্রহ্মের মধ্যে বৈচিত্র্যতাও হয়, দর্শনীয় বৈচিত্র্যতা হয়, আকৃতিগত বৈচিত্র্যতা হয়, রূপের বৈচিত্র্যতা হয়, সমস্ত প্রকারের বৈচিত্র্যতা হয়, সঙ্গত কারণের আনন্দেরও বৈচিত্র্যতা হয়। তো এখানে সচ্চিদানন্দ রূপায়, তিনি হচ্ছেন সচ্চিত এবং আনন্দময়। এখানে আবার কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস ঋষি সর্বপ্রথমে তিনি মঙ্গলাচরণের প্রথম শ্লোককে সংরচনা করলেন। এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, তাতে ভগবানকে প্রকাশ করতে গিয়ে তিনি কি করছেন? সর্বপ্রথমে ভগবানের ভগবত্তাকে এখানে তিনি প্রকাশ করছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য প্রকাশ করতে গিয়ে তিনি কৃষ্ণের যে সর্ব আকর্ষণী যে শক্তি, সর্বচিত্তাকর্ষক যে শক্তি, সর্বচিত্তাকর্ষক যে তার স্বরূপ বিগ্রহ, সেটাকে তিনি প্রকট করলেন শব্দ ব্রহ্মের দ্বারায়। এগুলোকে বলা হয় শব্দ বিগ্রহ। ভগবানের যেরকম বিগ্রহ হয়, মূর্তি হয়, এগুলো শব্দ বিগ্রহ। এই শব্দ বিগ্রহের মধ্যে যখন প্রবেশ করা হবে শাস্ত্র অনুসারে, তখন সেটা প্রকাশিত হবে, প্রকটিত হবে, বোধের মধ্যে আসবে, বুদ্ধির মধ্যে আসবে, চেতনার মধ্যে আসবে, মননের মধ্যে আসবে। মন জড়, মন জমাট বেঁধে আছে, মন সচল হয়ে উঠবে। তো এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায়, এখানে সৎ অর্থাৎ অবিনাশী, চৈতন্যময়, আনন্দই হচ্ছে এখানে কর্তা। এখানে কর্তা কে? আনন্দ। আনন্দই হচ্ছে এখানে কর্তা। যেহেতু এই আনন্দটা হচ্ছে অবিনাশী আনন্দ, যেহেতু এই আনন্দটা হচ্ছে চৈতন্যময় আনন্দ, জাগতিক আনন্দ নয়, জড় আনন্দ নয়, যে আনন্দ করলাম কিছুক্ষণ পরে আনন্দের অবসান হয়ে গেল, অনিত্য। এটা চৈতন্যময় আনন্দ, অবিনশ্বর চৈতন্যময় আনন্দ। অবিনশ্বর, চৈতন্যময় এবং আনন্দ। সচ্চিদানন্দ রূপায়, তার রূপ সচ্চিত এবং আনন্দময়। এটা তার বাহ্যিক রূপ নয়, ভিতরের রূপ। ভগবানের আভ্যন্তরীণ যে রূপ, শুধু বাইরের রূপে হয় না, ভিতরেরও রূপ প্রয়োজন, বাইরেরও রূপ প্রয়োজন। ভগবান কেবলমাত্র বাইরের রূপ দিয়েই সবাইকে যে আকর্ষণ করছে তা নয়, তার অন্তরের ভেতরের যে রূপ, তার আত্মস্বরূপের যে রূপ, আত্মস্বরূপের রূপের দ্বারাই সেই সবাইকে আকর্ষণ করছে। আত্মস্বরূপের দ্বারা ভগবানের যেহেতু দেহ এবং আত্মা পৃথক হয় না, জগৎজীবের যেরকম দেহ আলাদা, আত্মা আলাদা, ভগবানের তা নয়। ভগবানের সম্পূর্ণ অবয়বটাই হচ্ছে আত্মা।
দেহধারীর মতো নয়। আত্মা আলাদা, দেহ আলাদা তা নয়। দেহধারী জীবের আত্মা আলাদা, দেহ আলাদা বলেই তো দেহের থেকে আত্মার অন্তর হয়, তাকে বলা হয় দেহান্তর। আর ভগবানের যেহেতু দেহের থেকে আত্মা এক এবং অভিন্ন, সেই জন্য ভগবানের কখনো দেহান্তর হয় না। ভগবান হচ্ছেন অদ্বিতীয় পরমাত্মা। সচ্চিদানন্দ রূপায়, সৎচিত এবং আনন্দময় রূপায়। এখানে সৎ, চিত এবং আনন্দ, এই যে শব্দ বিগ্রহ, তিনটা শব্দে নিয়ে একটা পাদ সম্যক রূপে রচনা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাসী ঋষি। তো এই পাদের মধ্যে যার প্রভাব সবথেকে বেশি, যার আধিক্য সবথেকে বেশি, যার উৎকর্ষতা সবথেকে বেশি, তাকে অন্তিমে প্রকাশ করা হয়, শেষে। তো এখানে সৎ, চৈতন্যময় এবং আনন্দ। সতের থেকেও চৈতন্যময়ের উৎকর্ষতা বেশি, অবিনাশী স্বরূপের থেকে চৈতন্যময় স্বরূপের উৎকর্ষতা বেশি, আবার চৈতন্যময় স্বরূপের থেকে আনন্দের উৎকর্ষতা বেশি। তো সেই জন্য সর্বোৎকৃষ্ট হচ্ছে আনন্দ, সর্বোৎকৃষ্ট হচ্ছে আনন্দ। কি ব্যবহারিক জগতের, কি জগৎ ব্রহ্মাণ্ডের, কি ভগবত লোকের, আনন্দই হচ্ছে সব কিছুর মূল। সমস্ত কর্মের, সমস্ত ধর্মের, সমস্ত আচরণের, সমস্ত ভাবের মূলই হচ্ছে আনন্দ। তো সেই জন্য ভগবানের যে বৈচিত্র্যময় যে ভগবত্তা আছে, অনেক রকমের ভগবত্তা আছে। যখন তার ভগবত্তাগুলো একটু একটু করে আমরা বিচার এবং বিশ্লেষণপূর্বক যখন অনুভব আর সাধন করার চেষ্টা করব, তখন দেখতে পাব। কিন্তু তার মধ্যে আনন্দটাই হচ্ছে সারাৎসার অংশ। সার পদার্থ কি আনন্দ। একটা সুমিষ্ট আম গাছের আমের পাতা কেউ খায় না, কারণ আমের পাতা আম্রবৃক্ষের সারাৎসার অংশ নয়। সারাৎসার অংশ কি নয়, আমের গাছের ডালও নয়, পুরা গোটা আমটাও নয়, চোকলাটাও নয়, ভিতরের আঁটিটাও নয়। কিন্তু চোকলা আর আঁটির মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে আমের সারাৎসার পদার্থ। তো এখানেও ঠিক তাই, ভগবান অবিনাশী, ভগবান চৈতন্যময়, কিন্তু ভগবান হচ্ছেন আনন্দময়। অবিনাশী, চৈতন্যময় এবং আনন্দময়, এই আনন্দই হচ্ছে ভগবত্তার সার। তো এখানে তিনি এই ব্রজময়ী বৃন্দাবনে লীলায় তার সমস্ত পার্ষদদের, গোপদের, গোপীদের, গোপবালকদের, গাভীগণকে, গোবৎসগণকে এবং ব্রজ বৃন্দাবনের লীলা পরিকরগণকে তিনি আনন্দ প্রদান করছেন।
এবং তাদেরকে দর্শন করে করে তিনি নিজেও আনন্দ আস্বাদন করছেন। তো এখানে তার লীলা বর্ণন করতে যাচ্ছেন পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামীপাদ। সুখদেব গোস্বামীপাদ যখন ভগবানের লীলা বর্ণন করতে যাচ্ছেন, এর আগে নবম স্কন্ধ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন মহৎ ঋষি, মহাপুরুষ, ভক্ত, রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, এদের বিষয়ে আলোচনা হয়েছে। মনুগণের বংশ এবং চরিত্র আলোচিত হয়েছে। ধ্রুব প্রহ্লাদের চরিত্র আলোচিত হয়েছে। কিন্তু এখানে মহারাজ পরীক্ষিত একটি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? কথিত বংশ বিস্তার ভবতাং সমসূর্যয় রাজ্ঞাং চোবয় বংশানাং চরিতাং পরমদ্ভুতম। তো এখানে যত যত কুল আছে, যত যত বংশ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কি? সোমবংশ, মানে চন্দ্রবংশীয়। সোম মানে হচ্ছে চন্দ্র। ব্রহ্মাপুত্র অত্রি এবং অত্রির পুত্র হচ্ছে চন্দ্র। সেই চন্দ্রের যে বংশ, সেই চন্দ্রবংশেই জন্মগ্রহণ করেছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন চন্দ্রবংশীয়। আর ব্রহ্মার পুত্র মহর্ষি মরিচ, মরিচের পুত্র হচ্ছেন মহর্ষি কশ্যপ। তিনিও হচ্ছেন বিষ্ণুর অভিন্ন স্বরূপ। তারই পুত্র হচ্ছে সূর্য। সেই সূর্যের যে বংশ, প্রতি যুগে যুগে, প্রতি কল্পে কল্পে এই ধরাধামে সূর্যের থেকে একটি বংশের উৎপত্তি হয়, চন্দ্রের থেকে একটি বংশের উৎপত্তি হয়। সূর্যের থেকে বংশের উৎপত্তি হয় আর চন্দ্রের থেকে বংশের উৎপত্তি হয়। তো সেই সূর্য বংশে জন্মগ্রহণ করেছেন কে? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। সেই জন্য সূর্য বংশের শ্রেষ্ঠত্ব, অন্যান্য বংশের থেকে সূর্য বংশের শ্রেষ্ঠত্ব, যেহেতু এখানে বৈকুণ্ঠপতি নারায়ণ হয়েছেন রাম, অনন্তদেব হয়েছেন লক্ষ্মণ, আর বৈকুণ্ঠপতি নারায়ণের যে পাঞ্চজন্য যে শঙ্খ, তিনি হয়েছেন ভরত। আর বৈকুণ্ঠপতি নারায়ণের হাতে যে সুদর্শন চক্র আছে, তিনি হয়েছেন শত্রুঘ্ন। এই জন্য সূর্যবংশের শ্রেষ্ঠত্ব। আবার চন্দ্রবংশের শ্রেষ্ঠত্ব হলো, যেহেতু এই বংশেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এবং বলরাম আবির্ভূত হয়েছেন। সে কথাটাই এখানে মহারাজ পরীক্ষিত সুখদেবের নিকট নিবেদন করছেন, যে কথিত বংশ বিস্তার ভবতাং সমসূর্যয় রাজ্ঞাং চোবয় বংশানাং চরিতাং পরম অদ্ভুতম। এবারে সেই চন্দ্রবংশীয় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নিগূঢ় লীলা কথা শ্রবণ করার জন্য আমার অত্যন্ত আগ্রহ হয়েছে, কৌতূহল হয়েছে। আমার নিকট বর্ণন করেন। তখন পরমহংস মুনি সুখদেব গোস্বামীপাদ বলছে, দেখো, ভগবানের লীলা শ্রবণ করতে গেলে সর্বপ্রথমে ভগবানের যে তত্ত্ব, দার্শনিক বিচার্য বিষয়, দর্শন শাস্ত্র অনুসারে ভগবত তত্ত্বকে আগে বিচার এবং বিশ্লেষণ করে নিতে হবে অশেষ বিশেষ প্রকারে। না হলে ভগবানের লীলাকে তুমি সাধারণ মানবীয় লীলা বলে মনে করবে, মানবীয় বুদ্ধিতে। তুমি যার লীলা কথা শুনতে চাচ্ছ, তিনি কিন্তু জন্মরহিত, তার জন্ম হয় না, অজ।
অজহৌপি, নিশ্চিত রূপে তিনি হচ্ছেন অজ। পদ্মজনী ব্রহ্মাও তার সংহিতায় প্রকাশ করতে গিয়ে কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি, তিনি হচ্ছেন অনাদির আদি। আদিকে, আদি হলো কাল, মহাকালই হচ্ছে আদি। মহাকাল থেকেই কালের গণনা হয়। কালের গণনা কখন থেকে হয়? মহাকালের থেকে। এই চরাচর জগতে যা কিছু আছে সব মহাকালের অধীনে, সেই জন্য গণনা করা হয়। মহাকালের অধীনে, সেই জন্য গণনা করা হয়। তো ভগবান হচ্ছেন মহাকালের অতীত, মহাকালেরও আগে, সেই জন্য অনাদিরও আদি তিনি। সর্বকারণের কারণ, মহাকালেরও তিনি কারণ, তিনি মহাকালেরও স্রষ্টা। তো তার কাছে তিনি বলছেন অজহৌপি সন, নিশ্চিত রূপে তিনি হচ্ছেন জন্মরহিত। অদ্বয় আত্মা, তিনি হচ্ছেন অদ্বিতীয় পরমাত্মা। মতমলিঙ্গম, মানুষের মতো দেখতে, তার অবয়ব চক্ষু কর্ণ অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ মানবের মতো দেখতে, কিন্তু তিনি হচ্ছেন অদক্ষজ। এই পার্থিব জগতে যার ইন্দ্রিয়, এই পার্থিব জগতের কোনো পদার্থকে স্পর্শই করে না। এই মায়ার জগতের কোনো পদার্থকে যিনি ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শই করেন না, তিনি হচ্ছেন অদক্ষজ। আর এই মায়ার জগতের বিষয় এবং পদার্থকে কিসের দ্বারা স্পর্শ করা হয়? ইন্দ্রিয়ের দ্বারায়। আর যেহেতু তিনি মায়ার জগতের কোনো পদার্থকে স্পর্শ করেন না, সেই জন্য তিনি হলেন জড় ইন্দ্রিয়ের অতীত। তিনি হলেন জড় ইন্দ্রিয়ের অতীত, সেই জন্য জড় ইন্দ্রিয় দিয়ে, জড় দর্শন ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা যায় না। জড় মন দিয়ে তাকে বোঝা যায় না, জড় বুদ্ধি দিয়ে তাকে চিন্তা করা যায় না, জাগতিক অহংকার দিয়ে তাকে বিচার করা যায় না। এবং চিত্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত যত জড় জাগতিক বাসনা আছে, সেই বাসনার দ্বারা চিত্ত আবৃত। সেই জন্য মলিন চিত্ত, মায়ার দ্বারায় চিত্ত আবরণ হয়ে আছে। চিত্ত কিন্তু চৈতন্যময়, কিন্তু যেহেতু মায়ার আবরণ আছে, সেই জন্য চিত্ত তাকে অনুভব করতে পারে না। ভগবানের নাম করতে করতে যখন চিত্তের থেকে মায়ার আবরণ সরে যায়, তখন পারে, তার আগে নয়। মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত এক মনেরই চারটে অবস্থা। মন জাগতিক বিষয়কে মনন করে। যেরকম গরম জলের মধ্যে কিছুটা সার্ফ দিলে কি হয়, পুরো বালতিটা ফেনায়। মনও বিভিন্ন বিষয় এরকম করছে। যেমন তার চিত্তের সংস্কার, সেরকম সে বিভিন্ন বিভিন্ন বিচিত্র প্রকারের পদার্থ মনন করে যাচ্ছে, জাগতিক বিষয়। আর বুদ্ধি সেই বিষয়গুলোর মধ্যে যেটাকে সিলেক্ট করছে, নির্বাচন করছে, মন সেটাই করছে, সেই কর্মটাই করছে। আর সমস্ত ইন্দ্রিয় হচ্ছে মনের অধীন। জাগতিক বস্তু মন মনন করলে জাগতিকই কোনো একটা বিষয়কে বুদ্ধি সিলেক্ট করে, নির্বাচন করে
কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সেটাই করে। কিন্তু এইভাবে ভগবত ভজন করতে করতে, আরাধনা করতে করতে, সাধনা করতে করতে যখন চিত্তের মধ্যে যে মায়া, যে আবরণ, সেই আবরণটা যখন সরে যায়, তখন মন শুদ্ধ হয়, মলিন থাকে না, মন শুদ্ধ হয়, বুদ্ধি শুদ্ধ হয়। তখন বুদ্ধি ভালো ভালো বিষয়কে নির্বাচন করে। আর তখন শরীরের মধ্যে সাত্ত্বিক অহংকার, অভিমান তো আছে, তবে সেটা তামসিক অভিমান নয়, রাজসিক অভিমান নয়, সাত্ত্বিক অভিমানের উদয় হয়। তখন সে ভালো ভালো কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করে। তারপরে এইভাবে সাধনার দ্বারায় যখন অন্নময় কোষ, মনোময় কোষ, বুদ্ধিময় কোষ এবং প্রাণময় কোষ যখন উন্মোচিত হয়, তখন চৈতন্যময় আত্মা তার নিজের স্বরূপে আত্মস্থ হয়। তো ভগবানের জন্মলীলা তিনি এইভাবে বর্ণন করছেন। তারপর পুতনা মক্ষণ লীলা বর্ণনা করলেন, গোচারণাদি পৌগণ্ড লীলা বর্ণন করলেন। তারপর শ্রীকৃষ্ণের পরম মধুর কৈশোর লীলা বর্ণন করলেন। এখন তিনি সর্বলীলা মুকুটমণি শ্রীরাস লীলা বর্ণন করতে প্রবৃত্ত হলেন। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে পরবর্তীকালে আবার আমরা ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। এখানেই বিশ্রাম দিচ্ছি।